আচ্ছা, দশম শ্রেণীর কোষে দেখি 6.2-এর সমাহার বৃদ্ধির অঙ্ক আমি আগের পর্বে 1 থেকে 5 পর্যন্ত করিয়েছি। আমি 6-এর অঙ্কটা আজকে করাবো। 6 থেকে করতে গেলে প্রত্যেকে খাতা এবং পেন রেডি করে নেবে, অবশ্যই অঙ্কগুলো নোট করে নেবে। আচ্ছা, তো 6 নম্বর অঙ্কে বলছে, একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। এটা বলছে যে আগের বছর থেকে 10% বৃদ্ধি করবে। তো বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতির 400 কুইন্টাল মাছ উৎপাদন করে থাকে, মানে এবছর, তাহলে 3 বছর পরে ওই সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে লিখি। তাহলে এখানে কিন্তু পিটা দেওয়া আছে, বাড়লে কিন্তু ওই 400 কুইন্টালই বাড়বে, 3 বছর ধরে বাড়বে, 10% হারে বাড়বে। তাহলে এখানে পি কিন্তু কত? পি হলো 400, আর আর সমান হলো 10% বৃদ্ধি, আর হলো 10% বৃদ্ধি। আচ্ছা, এন হলো 3। সূত্র প্রয়োগ করে যদি অঙ্কটা করি তাহলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তাহলে 3 বছর পরে, 3 বছর পর মাছের উৎপাদন হবে সমান পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ আর বাই 100 ঘাড়ে এন। তাহলে পি এর জায়গায় লিখব 400 ইন্টু 1 যোগ আর এর জায়গায় লিখব 10 বাই 100 পাওয়ারে হবে 3। তাহলে 400 গুণ 100 লসাগু হলে উপরে হলে 100 যোগ 10, 100 যোগ 10 ঘাড়ে 3 আছে, তাহলে আমি লিখব 100 বাই এই 110 বাই 100 গুণ 110 বাই 100 গুণ 110 বাই 100। ঘাড়ের পাওয়ারে 3 ছিল তাই 3 বার লিখেছি। একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, আরও একটা শূন্য কেটে দিলাম, এখানে আরও 2টো শূন্য কেটে দিলাম। রইল কত? 11, 11, 11 আর 4। 11 আর 11 গুণ করলে হয় 121। একে আবার 11 দিয়ে যদি গুণ করি আমি পাবো হলো 1 2 1 1 2 1 মানে 1 3 3 1। একে 4 দিয়ে গুণ করলে আমি পাবো হলো 4 একে 4, 3 4 12 2, 3 4 12 13 3, 4 একে 4 আর একে 5, 5324। ওপরে লিখব 5324 আর নিচে লিখব এই 10। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু নিচে 10 আছে তাহলে ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক, 532.4 এত কুইন্টাল। আচ্ছা, এরপরে 7-এর অঙ্কটায়, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। প্রত্যেক বছর 20%, মানে এবছর যদি 100 সেন্টিমিটার বা 100 মিটার থাকে, পরের বছর হয়ে যাবে কত? 120 মিটার। যদি গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হয়, তাহলে 2 বছর আগে ওই গাছটির উচ্চতা কত ছিল হিসাব করি। তাহলে হিসাব করো, কি বলছে? প্রত্যেক বছর 20% হারে বৃদ্ধি পায়। আমি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, এর আগেও বুঝিয়েছি আগের পর্বে। এখানে হলো কত বছর? 2 বছর। 2 বছর। বর্তমান বছরে বলা আছে কত? 28.8 মিটার। আর বেড়েছে কত পার্সেন্ট হারে? 20% হারে। তাহলে 2 বছর আগে এইখানে গাছটির উচ্চতা কত ছিল? এটা এক্স মিটার ধরি, আর এই এক্স মিটার ধরি, এটা হলো জিজ্ঞাসা। তো ধরি এখানে পি সমান এক্স, আর সমান 20%, এন সমান হলো 2। আর এটাকে যদি আমি 2 বছর পরে, যেটা আমরা সমল চক্রবৃদ্ধির অঙ্কে শিখেছিলাম যে এ বৃদ্ধি পাওয়ার পর যেটা হয়, তো আমি এটাকে যদি এ ধরে নিই তাহলে এ সমান আমরা কী লিখতে পারি? 28.8। আমরা সূত্র কি জানি? সূত্র জানি এ সমান পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ আর বাই 100 ঘাড়ে এন। অতএব এর জায়গায় লিখব হলো 28.8 সমান এক্স ইন্টু 1 যোগ আর এর জায়গায় লিখব 20/100 ঘাড়ে 2। অতএব এখানে 28.8 সমান এক্স ইন্টু 100 যদি লসাগু হয়, 100 যোগ এখানে 0 0 কেটে দিলে 10 হবে, তাহলে 10 যোগ 2 ঘাড়ে 2। তাহলে 28.8
28.8 সমান এক্স ইন্টু 12/10, যেহেতু পারে 2 আছে তাহলে দুবার লিখবো 12/10। এবার এক কাজ করি, 12 × 140, 10 × 10 হয় 100, তা 28.8 গুণ ওপরে লিখব 100 আর নিচে লিখব হলো 144 সমান এক্স। অতএব এক্স সমান কী হবে, 288/10 ইন্টু 100/144। এটা দিয়ে এটাকে কাটলে হবে 2 আর 0 0 কেটে গেল, 10 দুগুণে 20, অতএব সমান এক্স। অতএব 20 সমান এক্স। তাহলে এখানে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এই হচ্ছে 20 বছর। এটাই উত্তর। 8 অঙ্কটি কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করল। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকা ইলেকট্রিক বিল দিতে হয়েছিল 3 বছর আগে। তো বর্তমান বছরে ইলেকট্রিক বিলের বিদ্যুতের খরচ কত হবে হিসাব করে লিখি। ভালো করে হিসাব করে দেখো, 3 বছর আগে 4,000 টাকা বিল দিয়েছে, প্রত্যেক বছর 5% করে হ্রাস করেছে, তাহলে 3 বছর পরে বর্তমান বছরে কত বিদ্যুৎ বিল হবে? নিশ্চয়ই 4,000 টাকা থাকবে না, আরও কমে যাবে। তাহলে এখানে কমলে 4,000 টাকা কমে যাবে, তাই এখানে পি হলো 4,000, এন হলো 3, আর হলো কত? 5% হ্রাস। অতএব বর্তমান বছরে এ লিখলেও পারতাম, বর্তমান বছরে বিদ্যুৎ বিল বা ইলেকট্রিক বিল সমান, সূত্রটা কি? পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ r/100 পার এন, তাহলে কত হবে? 4,000 ইন্টু 1 যোগ 5/100 ঘাড়ে 3, 4,000 গুণ 100 লসাগু, উপরে হবে 100 যোগ 5 ঘাড়ে 3, 4,000 গুণ 105/100, 105/100, 105/100, তাহলে কত হয়? 5 একুশ 105, 5 20 100, 5 একুশ 105, 5 20 100, আবার এটা 5 একুশ 105, 5 20 100। এখানে 1 2 3 কেটে গেল 0। এবার এই 2 দিয়ে 4কে কাটলে এখানে 2 হয়, এই 2 দিয়ে 2কে কেটে গেল, একটা 2 রইল। 3টে 21 গুণ করব, আর নিচে 21 ইন্টু 21 ইন্টু 21/2। 21 আর 21 গুণ করলে কত হয় দেখি? তাকে আবার 21 দিয়ে গুণ করি, তাকে 2 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 1 2 12, 6 দুগুণে 12, এখানে রইল হলো 6, 3 দুগুণে 6, এবার এখানে 1 রইল, 1 আমি একটু ভুল করে ফেলেছি, প্রত্যেকে লক্ষ্য করো, এখানে হ্রাস লিখেছি আর আমি প্লাস করে দিয়েছি, তাহলে হ্রাস করলে তো এখানে সূত্রটা মাইনাস হওয়া উচিত ছিল, আমি একটু ভুল করে ফেলেছি। তো এটা 95, এটাও 95, এটাও 95, তাহলে এটা হবে 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100, 5 19 95, 5 20 100, সব ঠিক আছে। 19 19 19, 3টে 19 গুণ করব, তাকে 2 দিয়ে ভাগ করব, আমি গুণটা করে নিই।
তো আমরা এখানে যদি 3টে 19 গুণ করি তাহলে পাবো 6, 8, 5, 9, 6859/2। আর ভাগ করে নিয়েছি আমি, এই যে গুণ করে এটা পেয়েছি এখানে, গুণ করে আর ভাগ করেছি এখানে, ভাগ করে পেয়েছি 3, 4, 2, 9.5 এত টাকা। এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে 9 নম্বর অঙ্কটি দেখো। শোভনবাবুর দোকানে 80 কিগ্রা ওজন কমানোর জন্য, শোভনবাবুর ওজন 80 কিগ্রা, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের আরম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবে। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে হিসাব করে লিখি। একদম সহজ অঙ্ক। তার মানে এখানে দেওয়া আছে, দেখো কমলে কিন্তু 80 কেজি কমবে। কত বছর ধরে কমবে? 3 বছর ধরে কমবে। কত পার্সেন্ট হারে কমবে? 10% হারে কমবে। তাহলে এখানে পি সমান হলো 80। আচ্ছা, এন সমান হলো 3, আর সমান হলো 10%। অতএব 3 বছর পর শোভনবাবুর ওজন, 3 বছর পর শোভনবাবুর বয়স সমান কী হবে? পি ইন্টু ব্র্যাকেটে 1 যোগ r/100 ঘাড়ে n, এটা 80 ইন্টু 1 যোগ 10/100 ঘাড়ে 3, 80 ইন্টু, এটা 100 লসাগু হবে, উপরে 100 যোগ 10, 3 বার লিখব। 110/100, 110/100, 110/100। তাহলে একটা দুটো কেটে গেল, এখানকার এই দুটো কেটে গেল। এই 3টে 11 গুণ করলে হয় 1, 3, 3, 1। তাকে 8 দিয়ে গুণ করি, 8 × 8, 3 × 24, 4, 3 × 24, আর 24 আর 2 26, 6 হয়ে থাকে 2, 8 × 8 আর 2 10। তাহলে 106448/100। একে যদি দুটোর আগে দশমিক হয়ে যাবে, তাহলে 106.48। এটাই হওয়া উচিত। দেখি কত হচ্ছে। আমি বৃদ্ধি ধরে অঙ্ক করে দিয়েছি, তো এটা হয়েছে। আমি যদি হ্রাস ধরে করি তাহলে কি হবে দেখো। হ্রাস ধরে করলে হবে 9 অঙ্কটা, পি সমান হবে 80, এন সমান হবে 3, আর সমান 10% হ্রাস। তাহলে হচ্ছে 3 বছর পর ওজন, শোভনবাবুর ওজন কী হবে? পি ইন্টু ব্র্যাকেটে 1 বিয়োগ r/100 ঘাড়ে n, 80 ইন্টু 1 বিয়োগ 10/100 ঘাড়ে 3, 80 ইন্টু 100 লসাগু হলে 100 বিয়োগ 10 ঘাড়ে 3। তাহলে 80 গুণ 90/100, 90/100, 90/100। একটা দুটো 3টে কেটে গেল। দেখো 3টে 0 কেটে গেল, আরও একটা 0 কেটে গেল। 3টে 9 গুণ করলে 9 9 81, 81কে 9 দিয়ে গুণ করলে 9 9 8 9 72, তাকে 8 দিয়ে গুণ করলে 8 9 72 2, 8 2 16, আর 7 17 18 19 20 21 22 23, 23-এর 3 হাতে থাকে হলো 2, 7 8 56, 57 58, 58/100, দুটোর আগে দশমিক, 58.32, 58.32। তো এত কিগ্রা। নিশ্চয় বুঝতে পেরেছ। 10 অঙ্কটা, তো 10 অঙ্কটা করলে আমরা কিভাবে করব? কোনো এক জেলায়
সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্র এমএসকের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে। এখানে বৃদ্ধি 3 বছর পূর্বে ওই জেলায় সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল। তো এইখানেও সেই ছবিটা এঁকে করা উচিত। এটা সময়টা হলো 3 বছর। কি হবে? 10% বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পাবে। বর্তমান বছরে কত? 3,993 জন ছাত্র ভর্তি। তাহলে 3 বছর পূর্বে সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, অর্থাৎ 3 বছর আগে এখানে কত ছিল। এখানে এক্স জন ধরি। তাহলে এখানে পি সমান এক্স, এন সমান 3, আর সমান 10% বৃদ্ধি। তাহলে এটা বর্তমান বছরে, আর এটা বর্তমান বছরে দেওয়া আছে। তাহলে বর্তমান বছরে ছাত্র ভর্তি কত হবে? পি ইন্টু ব্র্যাকেটে 1 বিয়োগ r/100, এই r/100 1 যোগ r/100 ঘাড়ে n। তাহলে এটা সমান হবে এইটা, পি ইন্টু 1 যোগ r/100 ঘাড়ে n সমান 3,993। এবার এক কাজ করি, পি এর মান এক্স ইন্টু 1, এখানে 100 লসাগু হবে, 100 যোগ আর এর মান হলো 10 ঘাড়ে 3 আর 3,993। এক্স ইন্টু এটা হবে 110/100, 110/100 সমান 3,993। 0 কেটে দিই একটা করে। তাহলে এক্স সমান হবে 3,993 গুণ 3টে 100 গুণ করলে হবে 1000, উপরে উঠে যাবে, আর 3টে 11 গুণ করলে হবে 1331। এটা দিয়ে এটা কেটে দিলে 3 হবে, 3 দিয়ে 1000কে গুণ করলে এক্স সমান 3000 হবে। এতজন।